আচ্ছা, আমার মনে হয় কি একটু আপনার স্ট্রিমিং এর সমস্যা হয়েছিল, মেবি অনেকক্ষণ ক্লাস নেওয়ার জন্য। আমাকে একটু বলেন তো এখন ঠিক আছে কিনা। আমরা টাইপ 4 পর্যন্ত পড়ছি। আমাকে একটু বলতে হবে যে এখন ঠিক আছে কিনা। ওকে, সরি, একটু স্ট্রিমিং এর সমস্যা হয়েছিল। সরি, আমাকে একটু বলেন তো এখন ঠিক আছে কিনা। সবাই একটু দ্রুত জয়েন করেন, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে না? ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আসেন আমরা স্টার্ট করি। নেট একটু সমস্যা হয়েছিল মনে হয়, স্ট্রিমিং এর সমস্যা হয়েছিল। ওকে, আচ্ছা, ঠিক 10 মিনিট পরে আমাকে মনে করাইবেন, একটু একটু মনে করাবেন যে ভাইয়া রিসিভারটা চার্জে দেন, রিসিভারটা চার্জে দেন, রিসিভারটা চার্জে দেন। 10 মিনিট পরে, 10 মিনিট পরে আমাকে মনে করাবেন। 10 মিনিট পর মনে করাবেন, কি মনে করাবেন? ভাইয়া রিসিভার চার্জে দেন, রিসিভার চার্জে দেন, রিসিভার চার্জে দেন। ওকে, রিসিভার চার্জ দেন, 10 মিনিট পরে মনে করাই দিয়েন। আচ্ছা, আসেন। ওকে, ওকে, আসুন। বিক্রিয়ার প্রকারভেদ। দেখো, জৈব বিক্রিয়াকে 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, সমানুকরণ বা পুনর্বিন্যাস বিক্রিয়া। ক্লিয়ার? ওকে, ওকে। তাহলে বিক্রিয়া কয় প্রকার? 4 প্রকার। আর আধা ঘন্টা 1 ঘন্টা পড়াবো, ঠিক আছে? আসুন, এবার মাথায় রাখবেন, একক বন্ধন মানে প্রতিস্থাপন বিক্রিয়া, শেষ। একক বন্ধন মানে কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। আর দ্বিবন্ধন, দ্বিবন্ধন মানে হচ্ছে সংযোজন বিক্রিয়া। দ্বিবন্ধন মানে কি? সংযোজন বিক্রিয়া। আবার একক বন্ধন মানে অপসারণ বিক্রিয়া। একক বন্ধন মানে প্রতিস্থাপন আর অপসারণ বিক্রিয়া। একক বন্ধন মানে কি? একক বন্ধন মানে হচ্ছে প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া। একক বন্ধন মানে প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া। প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া। দ্বিবন্ধন ও ত্রিবন্ধন থাকলে, মানে ডাবল বন্ড থাকলে কি হবে? সংযোজন বিক্রিয়া। ডাবল বন্ড থাকলে কি হবে? সংযোজন বিক্রিয়া। ক্লিয়ার? ওকে। এবার আসেন, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, একদম মাস্টারপিস একটা ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা লাগবে, বুঝছো? এই ফ্লো চার্টটা লাগবে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড। আমার ফোন চার্জ হওয়া লাগবে না, আমার রিসিভার চার্জ হওয়া লাগবে, নাইলে ক্লাস শেষ। লাল বাতি জ্বলে গেছে। ওকে, এবার একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, যা পড়াবো যেমনে পড়াবো অমনে পড়তে হবে। একদম সলিড পড়াশোনা হতে হবে এখানে। কি? একদম সলিড পড়াশোনা। আসো, বুঝো। এগুলা বাদ, আমি এগুলা পরে পড়াবো, আগে আমি আমার মতো করে পড়াইনি। একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এই জায়গা থেকে প্রশ্ন আসে ডিউতে, প্রতি বছর প্রশ্ন আসবে ডিউতে, প্রচুর প্রশ্ন আসে এই জায়গা থেকে। এই বছর মেডিকেলও এখান থেকে প্রশ্ন আসবে। লিখে রাখো, এনাম ভাই বলছে এই বছর মেডিকেলও এখান থেকে প্রশ্ন আসবে। মেডিকেলেও এখান থেকে প্রশ্ন আসবে, একদম ক্লিয়ারলি শোনো, একদম ক্লিয়ারলি শোনো। এই জায়গা থেকে প্রশ্ন আসবেই, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো, ডাবল বন্ধন, কার্বন কার্বন ডাবল বন্ধন, ডাবল বন্ধন আর কোন জায়গায় আছে দেখো তো। অ্যালডিহাইড আর কিটোনে। দেখো তো ডাবল বন্ধন কোন জায়গায় আছে দেখো তো। অ্যালডিহাইড কিটোন, ডাবল বন্ধন, ডাবল বন্ধনের বড় ভাই ট্রিপল বন্ধন। খেয়াল করো, খেয়াল করো, মনোযোগ দিও, হ্যাঁ। এগুলো বুঝার জিনিস। এই অ্যালকিন, এখানে কার্বন। একটা জিনিস খেয়াল করছো, এখানে কি হয়? এখানে কার্বন তো কার্বন থেকে ইলেকট্রন টানতে পারে না, পারে? পারে না। তো এই কার্বনের ইলেকট্রন গুলো সঞ্চরণশীল, সঞ্চরণশীল। যে কোনো জায়গায় যায়, যে কোনো এক জায়গায় বেশি যায়। মনে করো, এই যে একটু বুঝো, এই যে এরিয়া পাই ইলেকট্রন, হ্যাঁ পাই ইলেকট্রন, খেয়াল করো। পাই ইলেকট্রন কোন এক জায়গায় বেশি চলে গেছে, যেই জায়গায় বেশি যায় এই জায়গাটা কি নেগেটিভ থাকে না? এই যে পাই ইলেকট্রন,
পাই বন্ডে কি আছে, পাই ইলেকট্রন আছে না, এই পাই ইলেকট্রনের মেঘ যেই জায়গায় বেশি যাবে, পাই ইলেকট্রন মেঘ যেইখানে বেশি যাবে, হ্যাঁ বুঝো 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 বুঝো, যেইখানে বেশি যাবে এটা কি নেগেটিভ হবে না? তখনই কি হবে জানো, একটা পজিটিভ এসে এই জায়গায় অ্যাটাক করবে, একটা পজিটিভ এসে এখানে অ্যাটাক করবে, তখনই একটা পজিটিভ এসে এখানে অ্যাটাক করবে। তাই এই অ্যালকিন আর অ্যালকাইন, বুঝো বুঝো, পজিটিভ এসে অ্যাটাক করবে ভাইয়া, পজিটিভ অ্যাটাক করার অর্থ কি, ইলেকট্রোফাইল অ্যাটাক করা, কি অ্যাটাক করা, ডাবল বন্ড মানে কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। তাহলে অ্যালকিন আর অ্যালকেনরা কি করে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, অ্যালকিন আর অ্যালকেনরা কি করে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, মুখস্থ রাখতে হবে, এই জায়গা থেকে মেডিকেলে প্রশ্ন আসবে। দেখো এখন কি হয় দেখো তো, অক্সিজেন তো নেগেটিভ, কার্বন কি পজিটিভ না পজিটিভ, অক্সিজেন নেগেটিভ, কার্বন কি পজিটিভ না, কার্বন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ, কার্বন পজিটিভ, তাই না? ইয়েস। অ্যাটাক সবসময় কই হয় বলতো, অ্যাটাক হয় কার্বনে, অ্যাটাক হয় কোন জায়গায়, কার্বনে, অ্যাটাক হবে কোন জায়গায়, কার্বনে। তাহলে কার্বন যদি পজিটিভ হয়, অ্যাটাকটা কেডা করব, অ্যাটাক করব ভাইয়া নেগেটিভ। নেগেটিভ অ্যাটাক করার অর্থ কি বলতো, নিউক্লিওফাইল অ্যাটাক করা, নিউক্লিওফাইল অ্যাটাক করা। এটা কি ডাবল বন্ড, ইয়েস, তার মানে এখানে কি বিক্রিয়া হবে, সংযোজন হবে, কি হবে, সংযোজন হবে। একদম ক্লিয়ারলি লেখো, একদম ক্লিয়ারলি লেখো, একদম ক্লিয়ারলি, একদম ক্লিয়ারলি লিখবা, কি লিখবা, এটা কি অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোনটা কি করবে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। আর অ্যালকিন অ্যালকাইন কি করবে, ইলেকট্রোফিলিক সংযোজন দিবে। তাহলে অ্যালকিন অ্যালকাইনরা ইলেকট্রোফিলিক সংযোজন, আর অ্যালডিহাইড কিটোনরা নিউক্লিওফিলিক সংযোজন। অ্যালডিহাইড কিটোনরা, সরি, অ্যালকিন অ্যালকাইনরা ইলেকট্রোফিলিক সংযোজন, আর অ্যালডিহাইড কিটোনরা নিউক্লিওফিলিক সংযোজন। আমাকে বলো বক্স ডান, বলো বক্স ডান, বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডান, এবার আসো, দেখো বুঝো, এদিকে আসো। এটা কি, এটা হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড, সে একটা অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ একটা অ্যালকাইল হ্যালাইড। তাহলে দেখো হ্যালোজেন, মনে করো এটা হ্যালোজেন, তাহলে ও কি বলতো, ও টান দিব, তাই না, ও টান দিব, তাহলে কার্বনটা কি হবে, পজিটিভ হবে না, কার্বন পজিটিভ হবে। তাহলে কার্বন যদি পজিটিভ হয়, অ্যাটাক সবসময় কার্বনে হয়, তাহলে এখানে অ্যাটাকটা কে করবে, এইখানে অ্যাটাকটা কে করবে, নিউক্লিওফাইল করবে, এখানে অ্যাটাকটা কে করবে, নিউক্লিওফাইল করবে। অ্যাটাক কার্বনে হবে, কার্বনে পজিটিভ জিনিস, তাহলে অ্যাটাক কে করবে, নেগেটিভ, নেগেটিভ মানে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল অ্যাটাক করবে। এখানে কোনো ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড আছে না, তাহলে কি এটা, কি এটা, প্রতিস্থাপন, ভেরি গুড। তাহলে অ্যাটাকটা কি করে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এখানে কি হবে, অ্যালকাইল হাইড কি হবে বলতো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দিবে, অ্যালকাইল হাইড নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। আবার এই যে যে দেখো দেখো দেখো, এই যে দেখো কার্বনটা, এবার দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, কার্বনের, কার্বন কি নেগেটিভ না এই জায়গায়, কেমনে বুঝলাম, কারণ কার্বনের 2.5 আর হাইড্রোজেনের 2.1। তাহলে অ্যাটাকটা কে করবে, এই অ্যাটাক কে করবে, অ্যাটাক কে করবে, অ্যাটাক, এই যে অ্যাটাক 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 কে করবে, পজিটিভ করবে। সবসময় মাথায় রাখবে, অ্যাটাক হবে কার্বনে, অ্যাটাক হবে কার্বনে, অ্যাটাক হবে কার্বনে, অ্যাটাক হবে কার্বনে। তাহলে কার্বন পজিটিভ, নেগেটিভ, অ্যাটাক করবে কে, পজিটিভ, পজিটিভ মানে ইলেকট্রোফাইল।
এই যে বাইরের বন্ধন, এই যে বাইরের বন্ধন, বাইরের বেটা, বাইরের বন্ধন, বাইরের বন্ধন, বাইরের বন্ধন কি প্রতিস্থাপন না এই জায়গায়? কেন? কারণ একক বন্ধন বাইরের, তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। কোন জায়গায়? বেনজিনের ভিতরে না বাইরে? বাইরে, বেনজিনের বাইরে, বেনজিনের পার্শ্ব শিকলে। বেনজিনের পার্শ্ব শিকলে। তাহলে এই যে বেনজিনের পার্শ্ব শিকলে দেখো, এই যে দেখো বেনজিনের পার্শ্ব শিকলে কি হবে? বেনজিনের পার্শ্ব শিকলে, বেনজিনের পার্শ্ব শিকলে কি হবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে। সুন্দর করে বক্স রেডি করো, সুন্দর করে বক্স রেডি করো। তাহলে অ্যালকাইল হ্যালাইডে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, আর এই যে বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, বেনজিনের বাইরে, হ্যাঁ বাইরে, তাহলে বেনজিনের বাইরে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, আর অ্যালকাইল হ্যালাইডে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এই যে অ্যালকাইল হ্যালাইডে যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন না, এটার নামই কিন্তু SN1 SN2। অ্যালকাইল হ্যালাইডের বাইরে এই যে অ্যালকাইল হ্যালাইডের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, এর নাম কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আর কি, প্রথম ক্রমের। আর এটা কি মানে দ্বিআণবিক, মলিকুলারিটি 1 আর মলিকুলারিটি 2, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা সেকেন্ড অর্ডারের, ওকে, দ্বিতীয় ক্রমের। তাহলে অ্যালকাইল হ্যালাইড হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, আর বেনজিন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, বেনজিন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ওকে, ওকে। আরেকটা ছোট্ট জিনিস জেনে রাখো, এটা তোমাদের একটু লাগবে, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড অপসারণ বিক্রিয়া দেয়। অ্যালকাইল হ্যালাইড কি দেয়? অপসারণ বিক্রিয়া দেয়, অপসারণ দেয়। অ্যালকাইল হ্যালাইড কি দেয়? অপসারণ দেয়, অ্যালকাইল হ্যালাইড অপসারণ দেয়। এটাকে আমরা বলি E1 আর E2, E1 আর E2। অ্যালকাইল হ্যালাইড অপসারণ দেয় E1 আর E2, E1 আর E2। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড SN1 SN2, অ্যালকাইল হ্যালাইড E1 E2। আসো আরেকবার একটু রিভিশন দিই, আরেকবার একটু রিভিশন দিই। ওই যে আমাদের এটা নাম করা জিনিস, আমাদের এটা খুবই নাম করা জিনিস, একটু মনে করে দেখো তো, খুবই নাম করা জিনিস। ওকে, আহ দেখো, দেখো খুবই নাম করা জিনিস অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড, মনোযোগ দিয়ে খেয়াল করো, মনে আছে তোমার? এই দেখো মনে আছে, NaOH অ্যালকোহলিক, NaOH অ্যাকোয়াস, NaOH অ্যাকোয়াস, ঠিক আছে? NaOH অ্যাকোয়াস হলে কি হয় বলতো? প্রতিস্থাপন বিক্রিয়া হয়। কি বিক্রিয়া হয়? প্রতিস্থাপন বিক্রিয়া হয়। কি হয়? প্রতিস্থাপন বিক্রিয়া হয়। আর NaOH অ্যালকোহলিক হলে কি হয় বলতো? অপসারণ। খুবই নাম করা, আমরা সিকিউতে পড়তাম অনেক বেশি, তাই না? আর RH থেকে NaOH অপসারণ হয়, RH থেকে NaOH দিলে কি হয়? অপসারণ হয়। অ্যালকোহলিক ক্ষার দিলে অপসারণ হয়। এইটারই ভাগ কি বলতো? E1 আর E2। আর এইটারই ভাগ কি বলতো? এটারই ভাগ কি? SN1 SN2। খুব মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ দিতে হবে। তাহলে অ্যালকাইল হ্যালাইড যখন প্রতিস্থাপন বিক্রিয়া করবে SN1 SN2, অ্যালকাইল হ্যালাইড যখন অপসারণ বিক্রিয়া করবে তখন E1 E2, E1 E2। এটা মনে রাখতে হয় না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার খেয়াল করো ভাইয়া, কোন ধরনের অ্যালকাইল হ্যালাইড NaOH এর সাথে অ্যাকোয়াস দিলে SN1 হবে, আর কোন ধরনের অ্যালকাইল দিলে 2 হবে? চুপ, চুপ, চুপ। অ্যালকাইল হ্যালাইড দেখলে উত্তেজিত হতে পারবা না, তোমারে বলছি না? অ্যালকোহল, অ্যালকাইল হ্যালাইড এগুলো দেখলে উত্তেজিত হওয়া যাবে না, ঠিক আছে? এটা 3 ডিগ্রি হইতে পারে, এটা 2 ডিগ্রি হতে পারে, এটা 1 ডিগ্রি হইতে পারে, পারে না বলো তো বাবা? এই অ্যালকাইল হ্যালাইডটা কি 3 ডিগ্রি? আমি বলছি এখানে, বলি নাই 1 ডিগ্রি, বলছি বলি নাই। মাথায় রাখবা, যদি 3 ডিগ্রির হয় তাহলে SN1 হয়, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হইলে SN1 হবে। আর 1 ডিগ্রির অ্যালকাইল হ্যালাইড হলে এটা কি হবে? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হলে SN2 হবে। 3 ডিগ্রির অ্যালকাইল হ্যালাইড হলে SN1 হয়, আর 1 ডিগ্রির অ্যালকাইল হ্যালাইড হলে SN2 হয়, ঠিক আছে? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হলে SN2 হয়। তাহলে ওর ক্রমটা কি? ওর ক্রমটা হচ্ছে 123, আর ওর ক্রমটা কি? 321। ক্লিয়ার? তার মানে এইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে। তাহলে একটু রিভিশন দাও, খেয়াল করো।
ডাবল বন্ড মানে সংযোজন। আমি আমি নিজের মতো পড়াচ্ছি, দেখো এখানে কিন্তু সব টাইপ করা আছে ভাই, বিশ্বাস করো আমি জীবনে অর্গানিক টাইপ করানো মানে দেখা পড়াই নেই জীবনে। আমি আজীবন লিখে লিখে পড়াইছি। আমার যত একাডেমিক ব্যাচ দেখো আমি লিখে লিখে পড়াইতে পছন্দ করি। ওকে, একটু খেয়াল করো। ডাবল বন্ড মানে সংযোজন। ডাবল বন্ড কেমন হইতে পারে? কার্বন কার্বনের হইতে পারে, কার্বন অক্সিজেনের হইতে পারে, কার্বন কার্বনের হইতে পারে, কার্বন অক্সিজেনের হইতে পারে। কার্বন কার্বন ডাবল বন্ড মানে অ্যালকিন অ্যালকাইন। তাহলে এটি কি সংযোজন বিক্রিয়া না ইলেকট্রোফিলিক সংযোজন? অ্যালডিহাইড কিটোন মানে কি? নিউক্লিওফিলিক সংযোজন। তাহলে অ্যালকিন অ্যালকাইন ইলেকট্রোফিলিক সংযোজন, অ্যালডিহাইড কিটোন নিউক্লিওফিলিক সংযোজন। ঠিক আছে, এরা একদম ঠোঁটস্থ, মেডিকেলে আসবে, ডিউতে আসবে। ওকে, এরপরে অ্যালকাইল হ্যালাইড মানে প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, SN1 SN2। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, অ্যালকাইল হ্যালাইড মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, SN1 SN2। আর অ্যালকাইল হ্যালাইড মানে আবার অপসারণ, E1 E2। আমরা অলরেডি শিখছি অ্যালকাইডের NaOH অ্যালকোহলিক দিলে অপসারণ হয়, NaOH অ্যাকোয়াস দিলে প্রতিস্থাপন হয়, SN1 SN2। আর অ্যালকোহলিক দিলে কি হয়? অপসারণ মানে কি হয়? প্রতিস্থাপন হয়, মানে তোমার অপসারণ হয়, মানে E1 E2। আর বেনজিনের পার্শ্ব শিকলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হয়। ওই যে মনে আছে ছোটবেলায় পড়তাম ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, নাইট্রেশন। ওকে, অ্যাসাইলেশন নাইট্রেশন এগুলো পড়তাম না? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, নাইট্রেশন পড়তাম না? ওকে, অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন, নাইট্রেশন এগুলো পড়তাম না? এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার? এগুলো মনে রাখতে হবে। SN1 এর ক্রম কি? SN1 ভালো দিবে কেডা? 3 ডিগ্রি। SN2 ভালো দিবে কে? 1 ডিগ্রি। SN1 ভালো দিবে কে? 3 ডিগ্রি। SN2 ভালো দিবে কে? 1 ডিগ্রি। SN3 ভালো দিবে কে? 3 ডিগ্রি। SN1 ভালো দিবে কে? 1 ডিগ্রি। ওকে, এগুলা থেকে প্রচুর প্রশ্ন আসে। এই যে এই জায়গাতেই লেখা আছে আর কি, এই জায়গাতেই লেখা আছে। এই যে দেখো ইলেকট্রোফিলিক কারা দেয়? এই দেখো ইলেকট্রোফিলিক কারা দেয়? অ্যালকিন অ্যালকাইন ইলেকট্রোফিলিক কি? এটা ইলেকট্রোফিলিক সংযোজন। বেনজিন কি? বেনজিন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন কে দেয়? নিউক্লিওফিলিক সংযোজন দেয় এটা। আচ্ছা, এখানে একটু বুঝার বিষয় আছে, একটু বুঝার বিষয় আছে, আরেকটা জিনিস একটু পড়াই দিই। দেখো দেখো এই যে ভিতরে কি হয়, ভিতরে কি হয়, বেনজিনের ভিতরে কি হয় বলতো? বেনজিনের ভিতরে, বেনজিনের ভিতরে পাই বন্ড আছে। পাই বন্ড মানে কিন্তু ইলেকট্রোফিলিক সংযোজন। পাই বন্ড মানে কিন্তু সংযোজন। এই একটু আগে পড়ছো না? এই কার্বন কার্বন না, এটা কার্বন, এটা কার্বন না? কার্বন কার্বন না, কার্বন কার্বন। তাহলে দেখো কার্বন কার্বন কি ডাবল বন্ড আছে না? এই দেখো, এই দেখো এটা কার্বন কার্বন ডাবল বন্ড না? কার্বন কার্বন ডাবল বন্ড মানে ভিতরে কি হবে? ভিতরে হবে ইলেকট্রোফিলিক সংযোজন, ভিতরে হবে সংযোজন, ভিতরে হবে সংযোজন, ভিতরে হবে সংযোজন। কার বেনজিন তিনজনের সাথে সংযোজন বিক্রিয়া দেয়, বেনজিন তিনজনের সাথে সংযোজন দেয়। কাদের কাদের সাথে বলতো? হাইড্রোজেনের সাথে দেয়, ক্লোরিনের সাথে দেয়, আর ওজনের সাথে দেয়। কাদের কাদের সাথে দেয়? হাইড্রোজেন ক্লোরিন ওজন, হাইড্রোজেন ক্লোরিন ওজন, হাইড্রোজেন ক্লোরিন ওজন, হাইড্রোজেন ক্লোরিন ওজন। আচ্ছা, এই যে এই জায়গায় আছে, এই জায়গায় আছে। প্রতিস্থাপন কারা দেয়? দেখো, প্রতিস্থাপন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কারা দিতে পারে? বেনজিন দিতে পারে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন SN1 SN2। SN1 SN2 কি শুধু অ্যালকাইল হ্যালাইডের না? আমাদের এগুলা মনে রাখতে হবে না, শুধু অ্যালকাইল হ্যালাইডটা মনে রাখো। অপসারণ মানে কি? E1 E2 শুধু অ্যালকাইল হ্যালাইড দেয় না, অনেকেই দেয়। আমার মনে রাখতে হবে অ্যালকাইল হ্যালাইডটা। সমানুকরণ, সমানুকরণটা লাগবে না, তাও জানি না রাখো। ওকে, ওকে। তাহলে প্রতিস্থাপন আর এগুলো আর পড়াচ্ছি না, এগুলো তোমাদের আপাতত লাগবে না, এগুলো তোমাদের আপাতত লাগবে না, তুমি জাস্ট জানি না রাখো, তুমি জাস্ট জানি না রাখো, এগুলো আপাতত লাগবে না, তোমার লাগবে না, এগুলো আমরা পরে পড়বো। সমানুকরণ বিক্রিয়া মানে কি? দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো। সমানুকরণ, এই যে মনে আছে অ্যামোনিয়াম সায়ানেট অ্যামোনিয়াম কার্বামেট হয়ে গেছে, মানে ইউরিয়া হয়ে গেছে। মানে কি? দেখো এই জায়গায় গাঠনিক আণবিক সংকেত যা, এখানে আণবিক সংকেত তাই হতে হবে। এখানে নাইট্রোজেন দুইটা, এখানে দেখো নাইট্রোজেন দুইটা। এখানে কার্বন একটা, অক্সিজেন একটা, কার্বন একটা, অক্সিজেন একটা, হাইড্রোজেন চারটে, দেখো হাইড্রোজেন চারটে। মানে আণবিক সংকেত সেম হইতে হবে। বিক্রিয়ক এবং উৎপাদের আণবিক সংকেত সেম হইলে সমানুকরণ বিক্রিয়া বলে। যেমন এই দেখো, এটা কি আমার? এটা বিউটেন, এটা 2 মিথাইল প্রোপেন, বিউটেন আর 2 মিথাইল প্রোপেন। দেখো এই জায়গায় কার্বন কি? C4H10। এখানেও কি বাবা? এখানেও দেখো C4H10। তাহলে এগুলাই হচ্ছে গিয়ে কি আমার সমানুকরণ বা পুনর্বিন্যাসকরণ বিক্রিয়া। সমানুকরণ বা পুনর্বিন্যাসকরণ বিক্রিয়া, সমানুকরণ বা ইভেন খেয়াল করো, এই যে দেখো আমরা 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 পড়বো, এই দেখো মনে করো এরকম আছে তোমার কাছে ইনল, এই তোমার কাছে মনে করো আছে ইনল, হ্যাঁ ইনল।
এই দেখো তোমার কাছে আছে ইনঅল। ইনঅল দেখো এটা কি, এটা হচ্ছে ইনঅল, এটা ইনঅল। এই দেখো ইন আর অল, এটা যদি তুমি এরকম করো, এই দেখো ডাবল বন্ডটা এইখানে আইসা পড়লো, আর এই হাইড্রোজেনটা এখানে চলে গেল CH3, ইনল কিটোন হয়ে গেল। দেখো এটা কি ইনল, এটা কি কিটোন। তাহলে এই ইনল আর কিটোন টোটোমারিজম, হ্যাঁ, ইনল আর কিটোন, ইনল আর কিটোন, সরি আমি কি ভুল বলছি, এটা মেটামারিজম, যাই হোক, ইনল আর কিটোন, আচ্ছা আমি ঠিক বলতেছি, টোটোমারিজমই ছিল, যাই হোক টোটোমারিজম। তাহলে ইনল আর কিটোন, ইনল আর কিটোন এরা কি পুনর্বিন্যাসকরণ, মানে এইটা আর এটা সমানও কিন্তু সেম, দেখো আণবিক সংকেত সেম, দেখো সি কয়টা, সি তিনটা, এইচ কয়টা, এইচ ছয়টা, অক্সিজেন একটা, দেখো সি তিনটা, এইচ ছয়টা, অক্সিজেন একটা, সি তিনটা, এইচ ছয়টা, অক্সিজেন একটা। তাহলে কি হচ্ছে, ইনল আর কিটোন কি, ইনল আর কিটোন পরস্পরের সমানু, এই যে এটা যে হয় এটা সমানুকরণ বিক্রিয়া বা পুনর্বিন্যাসকরণ বিক্রিয়া। ক্লিয়ার? ওকে, এগুলো তোমাদের লাগবে না, এগুলো বেশি কঠিন, তোমাদের লাগবে না। এই দেখো এগুলা বুয়েট রিটেনে আসবে, এগুলা বুয়েট রিটেনে আসতে পারে। আচ্ছা বুয়েট বলে এগুলা থাক, এই প্রশ্ন সলভ করানোর দরকার নেই, তুমি পরে কান্নাকাটি করবা, একটু পরে দেখাচ্ছি। আগে বলো পরা ডান, আগে বলো পরা ডান, পরা ডান, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। দেখো ষষ্ঠের প্রশ্ন, এই যে অ্যালকিন মূলত কোন ধরনের বিক্রিয়া দেয়, অ্যালকিন কোন ধরনের বিক্রিয়া দেয়, ইলেকট্রন আকর্ষণ, ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক সংযোজন। কোন যৌগটি কেন্দ্রাকর্ষী সংযোজন দেয়, কেন্দ্রাকর্ষী সংযোজন মানে অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন, ঢাকা ভার্সিটির প্রশ্ন, ঢাকা ভার্সিটির প্রশ্ন, ঠিক আছে, ঢাকা ভার্সিটির প্রশ্ন। ঠিক আছে, দেখো, সরি, এটা কি দেওয়া আছে, নিউক্লিওফিলিক সংযোজন কে দেয়, এই দেখো, এই দেখো, দেখো দেখো, এই যে অ্যালডিহাইড, এই যে দেখো কিটোন, এই যে অ্যালডিহাইড, এই যে কিটোন, এক আর দুই অ্যান্সার। তারপর এই দেখো ও কি ধরনের বিক্রিয়া দেয়, এই যে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম সায়ানেট আর অ্যামোনিয়াম কার্বামেট, সমনুকরণ বিক্রিয়া। অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে কি হয়, অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম কার্বামেট মানে এটা আমার ইউরিয়া হয়, ওকে ইউরিয়া হয়। কোন যৌগটি কেন্দ্রাকর্ষী সংযোজন দেয়, দেখো ঢাকা ভার্সিটিতে আসছে, অ্যালডিহাইড কেন্দ্রাকর্ষী সংযোজন দেয়। ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে, কৌশল কি, দেখো ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে, এই দেখো ইথিন, চার্জ আছে, আছে, এই দেখো এই যে এটার সাথে ব্রোমিন বিক্রিয়া করে, ওই আমরা ছোটবেলায় পড়ছিলাম না ব্রোমিন পানি পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা পড়ছিলাম না, তাহলে দেখো তো, এই যে এটা, এটা কি লাল কালার, এটা লাল, আর এটা কি বর্ণহীন, বর্ণহীন, তাহলে দেখো এই যে এই যে এই যে অ্যালকিন, অ্যালকিন কি বিক্রিয়া দিবে বলো তো, ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। নিচের কোন যৌগটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন দেয়, এই দেখো, এখন এই এটা একটু ভালো প্রশ্ন, এটা একটু কঠিন প্রশ্ন। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন মানে কি বলতো, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, ওকে। আচ্ছা, ইথিলিন না, ডাইমিথাইল ইথার না, টু ক্লোরো টু মিথাইল প্রোপেন না, এটা অ্যান্সার না, এটা ভুল আছে, এটা ভুল আছে, ভুল আছে। ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দিবে, বেনজিন ও বেনজিনের জাতকেরা, বেনজিন ও বেনজিকিনের জাতকেরা কি দিবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, বেনজিন ও বেনজিনের জাতকেরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, ওকে। এই যে দেখো, এই দেখো, এই দেখো অ্যালকাইল হ্যালাইড, এই দেখো অ্যালকাইল হ্যালাইড অ্যাকোয়াস, অ্যালকাইল হ্যালাইড অ্যাকোয়াস, মানে কি এরা প্রতিস্থাপন না প্রতিস্থাপন,
কি প্রতিস্থাপন? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। মানে কি SN1 SN2 SN1 আর SN2। ওকে, SN1 আর SN2 তার মানে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ভাইয়া এগুলো ডিউর প্রশ্ন ভাইয়া, ঢাকা ভার্সিটিতে আসে এই প্রশ্ন। ওকে, অ্যারোমেটিক যৌগে সংযোজন বিক্রিয়া কেমন? এই অ্যারোমেটিক যৌগে সংযোজন বিক্রিয়া কেমন? এখন এটা কিন্তু একটু আনকমন প্রশ্ন। দেখো, অ্যারোমেটিকের সংযোজন কিন্তু ভিতরে হয়, বাইরে কিন্তু প্রতিস্থাপন। এই দেখো, বাইরে প্রতিস্থাপন, বাইরে বাইরে ইপি প্রতিস্থাপন, আর ভিতরে ভিতরে ইপি সংযোজন, ভিতরে ইপি সংযোজন, ভিতরে কিন্তু ইপি সংযোজন, বাইরে ইপি প্রতিস্থাপন। ওকে, বাইরে ইপি প্রতিস্থাপন আর ভিতরে ইপি সংযোজন। অ্যারোমেটিক যৌগের সংযোজন পদ্ধতি কি? এই আমরা বলছিলাম, এই দেখো, বেনজিন কাদের কাদের সাথে বিক্রিয়া দেয়? বেনজিন কাদের কাদের সাথে বিক্রিয়া দেয় বলো তো? তিনজনের সাথে, ক্লোরিনের সাথে, হাইড্রোজেনের সাথে, ওজনের সাথে। ক্লোরিনের সাথে, হাইড্রোজেনের সাথে, ওজনের সাথে। ক্লোরিনের সাথে, হাইড্রোজেনের সাথে, ওজনের সাথে। ক্লোরিনের সাথে হচ্ছে অ্যান্সার। বেনজিনের নাইট্রেশন মানে কি? ওই যে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, নাইট্রেশন, এগুলো কি সব ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যালোজেন ও অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলকে কি বলা হয়? নিউক্লিওফিলিক। এই দেখো, আরএক্স, আরএক্স এর প্রতিস্থাপন মানে কি? SN1 SN2, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, SN1 SN2। নিচের কোন ক্ষেত্রে দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপনের হার বেশি? আছে, এটা একটু SN1 SN2 এর পড়াশোনা, এটা পরে পড়াচ্ছি, এটা পরে পড়াচ্ছি। আচ্ছা, SN1 SN1 SN2 এর তো আলাদা পড়ালেখা আছে। আচ্ছা, আমরা একটু SN1 SN2 নিয়ে অল্প একটু পড়ালেখা করি, অল্প একটু পড়ালেখা করি। ওকে, একটু খেয়াল করো। বলো, আহ এতক্ষণ যা যা পড়ছো বুঝছো কিনা আগে বলো। এই যে প্রশ্নগুলো যে সলভ করাইলাম, তুমি কি ধরতে পারছো? বলো তো তাড়াতাড়ি। প্রশ্নগুলো যে সলভ করাই দিছি, তুমি কি ধরতে পারছো? আগে এটা বলো, তারপরে SN1 SN2 দেখতেছি। দেখো, SN1 আমরা অলরেডি পড়ছি, এটা কারা দিবে? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডরা দিবে। তাহলে এটা কি 3 2 1। সক্রিয়তার ক্রম কি হবে? আর SN1 হবে 2 ধাপে। কয় ধাপে? 2 ধাপে। SN1 হবে কয় ধাপে? 2 ধাপে। SN1 হবে কয় ধাপে? 2 ধাপে। SN1 হবে কয় ধাপে? 2 ধাপে। একটু লিখে রাখো, SN1 কয় ধাপে হয়? 2 ধাপে হয়। SN1 কয় ধাপে হয়? 2 ধাপে হয়। SN1 এ RX এবং NaOH দুইজনের ঘনমাত্রার উপরেই ডিপেন্ড করে। RX এবং NaOH দুইজনের ঘনমাত্রার উপরেই ডিপেন্ড করে। RX এবং NaOH দুইজনের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। ওকে, SN2, SN2 কি হবে? SN2 হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ভালো দিবে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ভালো দিবে। এটা সক্রিয়তার ক্রম কি হবে? 123। হ্যাঁ, 123। ওকে, 123। এটা হবে এক ধাপে, এটা হবে এক ধাপে, এটা হবে কি এক ধাপে, এটা হবে এক ধাপে। এইখানে এইখানে এখানে স্টেরিক হিন্ড্রেন্স আছে, স্টেরিক হিন্ড্রেন্সের উপর ডিপেন্ড করে। স্থানিক বাধা, স্টেরিক হিন্ড্রেন্স বাধা, স্টেরিক বাধার উপর ডিপেন্ড করে, স্টেরিক বাধার উপর ডিপেন্ড করে। অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, শুধু অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রা, শুধু একজনের ঘনমাত্রা। এখানে কিন্তু দুইজনের ঘনমাত্রা, এখানে দুইজনের ঘনমাত্রা। আচ্ছা, আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? SN1 মানে একজনের ঘনমাত্রা, সরি। SN1 মানে একজনের ঘনমাত্রা, সরি। আর SN2 মানে দুইজনেরই ঘনমাত্রা, SN2 মানে দুইজনেরই ঘনমাত্রা, সরি 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 সরি। SN2 মানে দুইজনেরই ঘনমাত্রা, সরি সরি সরি। এখানে উল্টানো ছাতা পাওয়া যায়, এখানে কি পাওয়া যায়? উল্টানো ছাতা, উল্টানো ছাতা, উল্টানো ছাতা, উল্টানো ছাতা। এখানে কি ঘটে? ইনভার্সন ঘটে। এখানে কি ঘটে? ইনভার্সন ঘটে, ইনভার্সন ঘটে। শেষ। এই ওয়ার্ড গুলো তোমার জানতে হবে, এইখান থেকে প্রশ্ন আসবে। এই ওয়ার্ড গুলো তোমার জানতে হবে, এইখান থেকে প্রশ্ন আসবে। আসো আমরা প্রশ্ন সলভ করি। নিচের কোন ক্ষেত্রে দ্বিআণবিক বিক্রিয়ার দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটতে পারে? দ্বিআণবিক নিউক্লিওফিলিক হার বেশি হয়। আচ্ছা, এই প্রশ্নতে একটু সমস্যা আছে, মানে অপশনে একটু সমস্যা আছে, অপশনে একটু সমস্যা আছে, অপশনে একটু সমস্যা আছে, অপশন ভুল আছে এখানে, অপশন ভুল আছে। কোনটির ক্ষেত্রে কার্বনিয়াম আয়ন তৈরি হয়? কোনটির ক্ষেত্রে কার্বনিয়াম আয়ন তৈরি হয়? ভালো প্রশ্ন। কোনটির ক্ষেত্রে কার্বনিয়াম আয়ন তৈরি হয়? SN1 এ, SN1 এ কার্বনিয়াম আয়ন তৈরি হয়, মানে কার্বোক্যাটায়ন তৈরি হয়।
SN1 এ কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন তৈরি হয়, ওইখানে ছাতা তৈরি হয়, উল্টানো ছাতা তৈরি হয়। ওকে, উল্টানো ছাতা তৈরি হয়। তাহলে কার্বনিয়াম আয়ন তৈরি হয় কোন জায়গায়? SN1 এ। কার্বনিয়াম আয়ন তৈরি হয় কোন জায়গায়? SN1 এ। অনেকে বলতে পারো এনাম ভাই কি বিক্রিয়া পারে না? এনাম ভাই কি বিক্রিয়া পারে না? যে দেখাচ্ছে না? এনাম ভাই কি বিক্রিয়া পারে না যে দেখাচ্ছে না? এই যে দেখো, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। সবার আগে প্রথম ধাপ স্টেপ 1, স্টেপ 1 এ কি হয়? স্টেপ 1 এ X চলে যায়। মানে তোমাদের বিক্রিয়া আসবে না যদিও, বাট আমি একটু দেখাই দিতেছি যাতে তোমরা বুঝো। এই দেখো X চলে যায়, X ইলেকট্রন নিয়ে চলে যায়। এই দেখো, এই যে দেখো আমার কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এরপরে কি হয়? এরপরে এই জায়গাতে ওই যে OH মাইনাস এসে অ্যাটাক করে, NaOH এর OH মাইনাস এসে অ্যাটাক করে, মানে কি আমার নিউক্লিওফাইল। এই দেখো আমার নিউক্লিওফাইল, এটাই আমার নিউক্লিওফাইল, NaOH এর নিউক্লিওফাইল। এটা কি অবশ্যই আমার অ্যাকোয়াস সলিউশন হইতে হয়, হ্যাঁ, অ্যাকোয়াস সলিউশন হইতে হয়। তখন কি হয়? তখন এই যে দেখো, এই যে দেখো, তখন আমার এই যে এটা হয়, 3টা আর COH। ঠিক আছে, মানে 3 ডিগ্রিটা ভালো দেয় SN1। এটা হচ্ছে আমার স্টেপ 2। এটা কি আমার স্টেপ 2। তাহলে এই যে দেখো, কার্বোক্যাটায়ন তৈরি হয় কোন জায়গায়? কোন কোন বিক্রিয়া? SN1 এ। ওকে, SN1 এ। নিচের কোন ক্ষেত্রে? এই যে দেখো, এই যে দেখো, একটু আগের প্রশ্নটা, একটু আগের প্রশ্নতে ভুল ছিল, হ্যাঁ, একটু আগের প্রশ্ন অপশন ভুল ছিল না, বললাম না? এই যে এই যে এটা, এই যে এটা দেখো, দ্বি আণবিক, দেখো দেখো দেখো, দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, তার মানে কি? SN2। দেখো SN2, SN2 দ্বি আণবিক মানে SN2, সেকেন্ড অর্ডারের। ওকে, মলিকুলারিটি 2। ওকে, তখন কি? স্টেরিক ফ্যাক্টর কম হলে, ওই যে বলছিলাম না, স্থানিক বাধা, স্থানিক বাধা কম। দেখো, এটা 3 ডিগ্রি ভাইয়া, এটা 3 ডিগ্রি, হ্যাঁ, এটা 3 ডিগ্রি। 3 ডিগ্রিতে কি স্থানিক বাধা কি হবে? কম হবে না? 3 ডিগ্রিতে স্থানিক বাধা বেশি, সরি, এটা কি স্টেরিক, স্টেরিক বেশি, স্টেরিক হিন্ড্রেন্স কি বেশি, আর এখানে কি স্টেরিক হিন্ড্রেন্স কম। 1 ডিগ্রি মানে কি? এটা না, 1 ডিগ্রি মানে এইটা। এখানে কি স্টেরিক বাধা, স্টেরিক বাধা কি, স্টেরিক বাধা কম। তাহলে স্টেরিক বাধা কম বইলেই কি এখানে দ্বি আণবিক নিউক্লিওফিলিক বিক্রিয়া ঘটে। ওকে, ইথিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া কোন কৌশলে ঘটে? একটু আগে পড়াইছি, ইলেকট্রোফিলিক সংযোজন। এই যে এটা ভুল আছে, এখানে ভুল আছে, এখানে ভুল আছে, এটা হবে ইলেকট্রোফিলিক সংযোজন। অ্যালকাইল হ্যালাইডের SN2 এর সক্রিয়তার ক্রম, SN2 এর সক্রিয়তার ক্রম কি? 123, 123। এই যে দেখো 123, 123, 123। SN1 এর, SN1 এর সক্রিয়তার ক্রম কি ভাইয়া? 321। কি? 321, 321, 321। SN2 কি? SN2 এর সক্রিয়তা মানে কি? 1 2 3, 1 2 3। SN2 মানে 1 2 3। এই দেখো 1 2 3। R3 মানে কি? 3 ডিগ্রি। R3 মানে 3 ডিগ্রি, 3টা R মানে 3টা C। ওকে, 3টা C। নিচের কোনটি SN2? SN2 সর্বাপেক্ষা সক্রিয় হবে। SN2 কে? SN2 হচ্ছে 1 ডিগ্রি, SN2 হচ্ছে 1 ডিগ্রি। দেখো, ব্রোমিন যেই কার্বনে আছে এটা হচ্ছে আলফা, আলফা কার সাথে আছে? একটা কার্বনের সাথে আছে, তাই এটা হচ্ছে 1 ডিগ্রি। 1 ডিগ্রি ভালো দিবে, 1 ডিগ্রি ভালো দিবে। ভাই ব্রোমিন কোন কার্বন আছে? এই কার্বনে, এই কার্বনটা দুইজনের সাথে আছে, এটা 2 ডিগ্রি, 2 ডিগ্রি কম ভালো দিবে, 2 ডিগ্রি কম ভালো দিবে। এটা 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি কম ভালো দিবে। দেখো ভাই 2 ডিগ্রি কেমনে বুঝলাম? ব্রোমিন যেই কার্বনে আছে, এই কার্বনটা একটা কার্বন, একটা কার্বন দুইটা কার্বনের সাথে আছে, মানে 2 ডিগ্রি এটা। ওকে, এটা কি? এটা 2 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রির মধ্যে কে ভালো দিবে? 1 ডিগ্রি ভালো দিবে। কে ভালো দিবে? 1 ডিগ্রি ভালো দিবে। SN2 কে ভালো দিবে? 1 ডিগ্রি ভালো দিবে। জিএসটি তে আসছে প্রশ্ন। SN2 এর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? SN2 এক ধাপে ঘটে, SN2 এক ধাপে ঘটে, SN2 এক ধাপে ঘটে। SN1 কয় ধাপে সম্পূর্ণ হয়? 2 ধাপে হয়। SN2 2 ধাপে হয়, SN1 2 ধাপে হয়। দেখো, এই যে দেখো CH3CBr, CH3CBr মানে কি? এটা আমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ও জলীয় NaOH মানে অ্যাকুয়াস NaOH, অ্যাকুয়াস NaOH কি বিক্রিয়া দেয়? এর বিক্রিয়া শ্রেণী কি? SN1 বিক্রিয়া। যদি এটা 1 ডিগ্রি হইতো তাহলে SN2 দিতা। তাড়াতাড়ি।
ওকে, ডান, ডান। ওকে, এই পোর্শনটুকু আলাদা পোর্শন, খুব ইজি পোর্শন। দেখো, এখানে অর্থপ্যারা নির্দেশকের ব্যাপার স্যাপার আছে, অর্থপ্যারা নির্দেশকের ব্যাপার স্যাপার আছে। ওকে, অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক, আর হচ্ছে গিয়ে আলাদা আলাদা, একটু এখানে আলাদা আলাদা অনেক কিছু আছে এখানে। তোমাদের এত কিছু আসে না, তোমাদের এত কিছু আসে না, তোমাদের বেসিকটা বললাম না, আমি টাইপ করায় পড়াইতে পারি না রে ভাই, আমি টাইপ করায় পড়াইতে পারি না, ঠিক আছে, আমারে আমার মতো পড়াইতে দে, ঠিক আছে। ওকে, অর্থপ্যারা মানে হচ্ছে সক্রিয়কারী। বলয়ে ইলেকট্রন দিবে, বলয়ে ইলেকট্রন দিবে। কারা দিবে? যাদের লোন পেয়ার আছে। অ্যালকাইলরা, তাহলে যাদের লোন পেয়ার আছে, যারা ইলেকট্রন দান করবে বেনজিন বলে, বেনজিন বলয়ে দান করে, বলয়ে দান করে মানে কি বলতো? এই দেখো, এই যে গ্রুপটা, বেনজিন বলয়ে দান করে, বেনজিন বলয়ে দান করে, বেনজিন বলয়ে দান করে। মেটা কি হবে? নিষ্ক্রিয়কারী। যাদের মধ্যে পাই বন্ধন আছে, যাদের মধ্যে কি আছে, যাদের মধ্যে পাই বন্ধন আছে, যাদের মধ্যে পাই বন্ধন আছে। বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিবে কিন্তু, হ্যাঁ, বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিবে। দেখো, বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিবে, এই যে গ্রুপটা বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিবে, বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিবে, বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিবে, বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিবে। এই এটা কিন্তু ইলেকট্রন এদিকে আসতেছে, আর এটা বেনজিন বলয় থেকে বাইরের দিকে যাচ্ছে, বেনজিন বলয় থেকে বাইরের দিকে যাচ্ছে। বুঝার বিষয় আছে। ওকে, আসো আমরা একটা একটা করে সলভ করি। আচ্ছা, আমরা আমরা আম- আমরা আমাদের বেসিক যেগুলো আছে ওইগুলো একটু দেখাই দিই। মনে করো টলোইন CH3, দেখো ও অ্যালকাইল গ্রুপ না, তাহলে কি ও দান করবে। তারপরে দেখো তো ফেনল, এই দেখো বেসিক গুলা জানতে হবে, একদম বেসিক, যে লোন পেয়ার আছে তাই দান করবে ভিতরে। অ্যানিলিন, এই দেখো অ্যানিলিন, নাইট্রোজেন কি লোন পেয়ারটা দান করবে ভিতরে, ভিতরে দান করবে। আর এই জায়গায় মনে করো আছে বেনজালডিহাইড, কে আছে, আছে বেনজালডিহাইড আছে, এই দেখো বেনজালডিহাইড লোন পেয়ার আছে না, বেনজালডিহাইডের লোন পেয়ার আছে, ডাবল বন্ড আছে না, তাই এটা কি মেটা। তোমাদের এগুলাই লাগবে, তোমাদের এত বেশি আসবে না, হ্যাঁ, তোমাদের এত বেশি কঠিন করবে না। দেখো লোন পেয়ার থাকে, ডাবল বন্ড আছে তাই NO2, ক্লিয়ার। মানে কি ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড থাকলে এটা। ওকে, ওকে, আসো। বেনজিন বলে সক্রিয়কারী মূলক, সক্রিয়কারী মূলক মানে কি বলতো? সক্রিয়কারী মূলক হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এই যে দেখো সক্রিয়কারী মূলক এটা, এই যে দেখো এখানে দেওয়া আছে সক্রিয়কারী মূলক কোনগুলা, আমরা অলরেডি পড়ে ফেলছি। প্রতিস্থাপন বিক্রিয়া কোনো কার্যকরী মূলকটি অর্থপ্যারা নির্দেশ করবে, অর্থপ্যারা নির্দেশ করবে, এই যে এটা অর্থপ্যারা নির্দেশ করবে, এটাও অর্থপ্যারা নির্দেশ করে, এটা আবার মেটাও করতে পারে, বাট এটা অর্থপ্যারা নির্দেশ করবে শিওর। বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটি? সক্রিয়কারী মূলক কোনটা? এই যে এটা। বেনজিন ইলেকট্রন আকর্ষণের কোন বিক্রিয়ার সক্রিয়কারী গ্রুপ, সক্রিয়কারী গ্রুপ কোনটা? ফেনল। সিসিক প্রতিদান অর্থ এবং প্যারা নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক এটা, এই যে এটা ফেনল। কোন জোড়াটি মেটা নির্দেশক গ্রুপ, কোনটা মেটা নির্দেশক গ্রুপ, কোনটা মেটা নির্দেশক গ্রুপ? এই যে এটা। দেখো ডাবল বন্ড আছে, এই দেখো, এই দেখো, এই যে দেখো, মানে এটা যদিও ইয়াতে থাকে আর কি, সন্নিবেশে থাকে, এটা সন্নিবেশে থাকে আর কি, হ্যাঁ সন্নিবেশে। আর সিএন কিরকম? এই সিএন কিরকম, সিএন এরকম না, নাইট্রোজেনের 3 হাত না, নাইট্রোজেনের 3 হাত, দুইটার ভিতরে ডাবল বন্ড থাকতে হবে, এই যে ওর ভিতরে ডাবল বন্ড আছে, এই কার্বনের ভিতরে ডাবল বন্ড আছে। NO2 কিন্তু মেটা,
বাট ও হচ্ছে অর্থপ্যারা। ওএইচ কিন্তু অর্থপ্যারা। সি ডাবল এইচ কি মেটা। CH3 কি অর্থপ্যারা। CHO হচ্ছে মেটা। জানি কি জানি না জানি। কোনটি বেনজিন বলক সক্রিয়কারী গ্রুপ? কোনটি বেনজিন বলক সক্রিয়কারী গ্রুপ? কোনটি বেনজিন বলক সক্রিয়কারী গ্রুপ? নিজেটা। অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়া কোন বিক্রিয়াটি অর্থপ্যারা নির্দেশক? দেখো OH। অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়া কোন মেটা নির্দেশক? এই জানো তো। এরা তিনজনই কি অর্থপ্যারা। ক্লোরিন উভধর্মী যদিও। সক্রিয়কারী গ্রুপ কোনটা? NH2। অর্থপ্যারা নির্দেশক NH2। মেটা নির্দেশক CN। এই যে C ট্রিপল বন্ড N, মানে পাই বন্ড আছে নাকি নাই? আছে। অর্থপ্যারা নির্দেশক কেরা? এই যে এটা ভাইয়া, এই যে এটা নিয়ে তোমরা অনেকে ডাউট করো। অ্যামাইড, এই দেখো অ্যামাইড আজকে প্রথমে পড়াইছিলাম, মনে আছে? এই দেখো, এই যে এটা কি দেখো তো, এই যে এই সিটা, এই যে এই সিটা, এই সিটার ভিতরে ডাবল বন্ড আছে না? আছে। তার মানে কি এটা মেটা। এটা কিন্তু মেটা, এটা মেটা মেটা মেটা। তারপরে এটা মেটা। ক্লোরিন হচ্ছে অর্থপ্যারা। অ্যালিফিটিক অ্যারোমেটিক উভয় যৌগ প্রদর্শন করে টলোইন, এটা পড়ে ফেলছে আজকে আমরা আগে। NO2 মূলক থাকলে মেটা হবে। এটা কি NO2 মানে কি? ওই যে একটু আগে পড়াইলাম। ডাবল বন্ড আছে না, তাই মেটা। ডাবল বন্ড থাকলে কি হবে? মেটা, রাইট। NO2 থাকলে কত নং কার্বন ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি থাকে? খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। NO2, NO2 মানে মেটা। মেটায় দেখো 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 দেখো, NO2 মানে মেটা। হ্যাঁ, NO2 মানে কি? মেটা। NO2 থাকলে তোমার কি মনে আছে কিনা একাডেমিক পড়াশোনা? রেজোনেন্স পড়ছিলা জীবনে? রেজোনেন্স পড়ছিলা? হ্যাঁ, রেজোনেন্স পড়ছিলাম। ভাইয়া দেখো, এই পজিশন গুলাতে পজিটিভ থাকে। তাহলে মেটাতে কি থাকে? মেটা মূলক মানে কি? ইলেকট্রন ঘনত্ব কই থাকে? ইলেকট্রন ঘনত্ব কই থাকে? মেটাতে থাকে। ইলেকট্রন ঘনত্ব মেটাতে থাকে। তাহলে 4, এই যে, তাহলে 1 2 3 4 5, 3 আর 5-এ মেটা মানে 3 আর 5-এ ইলেকট্রন ডেনসিটি থাকে। ইলেকট্রন ডেনসিটি থাকে, তাহলে 3-এ থাকে আর 5-এ থাকে। নিচের কোন মূলকটি বেনজিনে অর্থপ্যারা নির্দেশক? এই যে NO2। বলো। এই টাইপ থেকে প্রশ্ন আসলে যদি না পারো, ঠিক আছে, এই টাইপ থেকে প্রশ্ন আসলে যদি না পারো, কি করা উচিত বলো? জালিবেত আছে না, জালিবেত, জালিবেতে কষ্টি পেঁচায়া ধুমায়া খালি পাছায় বাইরে একবারে পুটকির চামড়া লাল হয়ে যাবে, বুঝছো? এই টাইপ থেকে আসার পরেও যদি প্রশ্ন না পাও, কথা বোঝা গেছে? এখন বলো। দেখো, খেয়াল করে একটা জিনিস, তোমারে যা পড়াচ্ছি তা আসে দেখেই পড়াচ্ছি, রাইট? শেষ। বলো, টাইপ 1 থেকে 6 ডান। NO2 মেটা নির্দেশক না? হ্যাঁ, NO2 মেটা। ও, লাস্টেরটাই ভুল করছি, আস্তাগফিরুল্লাহ, লাস্টেরটাই ভুল করছি। যাই হোক, সরি। NO2 করতে NO2 দিয়ে দাগ দিয়ে দিতে NO2 দিয়ে দিছি। বলো। হ্যালো, দেখো হ্যালোজেনদের ক্ষেত্রে একটা কাহিনী হয়, এটা তোমাদের লাগবে না, এটা ইঞ্জিনিয়ারিং এ লাগে। মনে করো এখানে ক্লোরিন আছে, এখানে দুইটা কাহিনী হয়। ক্লোরিন এখান থেকে ইলেকট্রন টান দিতে পারে, এটাকে বলা হয় মাইনাস আই ইফেক্ট। আবার ক্লোরিনের লোন পেয়ার এটার ভিতরে আসতেও পারে, এটাকে বলা হয় প্লাস এম ইফেক্ট। মানে ইন্ডাকটিভ ইফেক্ট আছে, মেজোমারিক ইফেক্টও আছে এখানে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় স্টেবল কোনটা হয়? স্টেবল স্টেবল হয় হচ্ছে কি অর্থপ্যারাটা। স্টেবল হয় হচ্ছে অর্থপ্যারাটা, তাই আমরা ওদেরকে অর্থপ্যারা বলি। ওরা মেটাও দেয় মাঝে মাঝে। মেটাগুলো হচ্ছে আমার
গৌণ উৎপাদ হয়, আর অর্থপ্যারাগুলো হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট হয়। বুঝছো? ওকে। এগুলা কি পারা যাবে বলো তো? বলো, এখন বলো, টাইপ 1 থেকে 6 পর্যন্ত পারা যাবে কি যাবে না? বলো। এখানে নতুন টাইপ শুরু। আজকে নতুন টাইপ তোমরা নিতে পারবে না। দেখো, আরো ভাই কত কিছু যে আছে ভাই। এদিকে তাকাও খালি। এই অন্যদিকে না, এদিকে তাকাও খালি। এদিকে তাকাও খালি, আরো কত কিছু আছে। যাই হোক, যাই হোক। ওকে। ডান বাবা, ডান। তোমাদের একটা কাজ দেই। তোমরা ক্লাসটা নোট জমা দিবা। একটু পারলে এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে বলবা ক্লাসটা কেমন লাগছে, যেহেতু অর্গানিক একটু স্পেশাল। হ্যাঁ, তো ক্লাসটা কেমন লাগছে একটু বইলো, ফ্রেন্ডদেরকে বইলো। এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপেও বইলো। আর হচ্ছে ফ্রেন্ডদেরকে বইলো যে হচ্ছে অর্গানিক করার জন্য হইলেও এই কোর্সে ভর্তি হইতে। অর্গানিক করার জন্য হইলেও এই কোর্সে ভর্তি হইতে 1500 টাকা উসুল করে দিব। যাই হোক, তো এখন আমার মনে হয় যে আর পড়ানোর কিছু নাই। ঠিক আছে, আজকে আর পড়ানো পসিবল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।